আসসালামু আলাইকুম আমার বন্ধু আর বান্ধবীরা। আমি সেই সেমডি চলে এসেছি হাঁসের চচ্চড়ির রেসিপি নিয়ে। তো দেখতে থাকেন। এই যে সেই হাঁসটারে কুটি কেটে বানাই নিলাম। তারপরে শুরু করে দিলাম গাদিখানিক রসুন কুচুনো। আর এই কুচো কাছের ভিডিও দেখাইতে পারি না, কারণ আমি নিজেই ক্যামেরাম্যান। তারপরে এই যে পেঁয়াজ কুচোই থুইছি। তারপরে পাটার মধ্যে রোল করা জিরা দিতে গরম মশলা আর কটা রসুন, তারপরে দিয়ে যে ঘষা ঘষি পাটাবাটি কইরে নিলাম। যার ভিডিও দিতে পারি না, ওই একটা কারণেই আমি ক্যামেরাম্যান। তারপরে দেখেন এই যে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিয়ে ভাজা কইরে নিতেছি। তারপরে এই দেখেন সেই পেঁয়াজগুলো লাল 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 হয়ে আসলি পরে তার ভিতরে দিয়ে দিলাম সেই স্পেশাল বাটাটা। দেওয়ার পরে আবার ভাজাভাজি করে নিতেবি আস্তে আস্তে, যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে ভাজা না হয়। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে আবার সেই ভাজাভাজি পর্যায়ে চলে গেলাম। তারপরে আবার বাস্তি সেই ভাজাই শেষ হয় না। তো যাই হোক, মেলা অপেক্ষার প্রহর গুইনে টুইনে তারপরে চলে আসলো সেই মাংস দেওয়ার পালা। তো এখন সেরাত করে ছাড়িয়ে দিব সেই মাংস। তারপরে আবার ভালোভাবে গুটিয়ে পুটে ভাইজে নিব যতক্ষণ পর্যন্ত এদের গায়ে মশলা না জড়ায় যায়। তাই যে দেখেন বাস্তি তালাসি কিন্তু বাজার পালা আর শেষ হচ্ছে না। কে কোন দি এই যন্ত্রণা কি আর জানলাই সয়। তো তারপরে শেষ হইল, অনেক প্রহর গুনার পরে শেষ হয়ে গেল বাজার পালা। তা এখন দিয়ে দিব ঢাকা করি দেওয়ার পরে এই যে আধা ঘন্টা পরে আবার আমি ফিরে আসার পরে আবার লাড়ালেড়ি করার পরে আগে কিন্তু গুঁড়োমরিচ দিছিলাম না। তা কি আপনাকে মনে আছে? কারণ আছে, গুঁড়োমরিচ আগেরতে দিলি পরে এই হাঁসের মাংসটা কষানো লাগে অনেকক্ষণ, তো আবার ফুইরে যাইতে পারে, এই কারণে গুঁড়োমরিচটা আবার এখন দিয়ে দিলাম। তো দেওয়ার পর আবার সেই লাড়ালেড়ি করতে হবি যতক্ষণ পর্যন্ত গুঁড়োমরিচটা ভালোভাবে ভাজা না হয়। তাই এই যে আমার গুঁড়োমরিচ ভালোভাবে ভাজা হয়ে আইছে। তো এখন দিয়ে দিব কটা আলু ভাজে রাখছিলাম, সেই আলু কটা এখন আবার ডাইলে দিয়ে দিব। আলু ছাড়া আবার মাংসের স্বাদ আমার কাছে তেমন আহামরি ভালো লাগে না, কারণ মাংস নিব 1 পিস, আলু খাবো 10 পিস। এইটাই হচ্ছে আমরা বাঙালি জাত। তো তারপরে যাই হোক, সেই আলু দিয়ে আবার লাড়ালাড়ি করতে হবে গোটাগুটি করার পরে এখন দিয়ে দেবো গাদাখানি পানি ডাইলে। কারণ এই যে হাঁসের মাংসে গাদাখানি পানি না দিলে পরে ও আর খাওয়া যায় না। কারণ কষানো না হইলি পরে, তারপরে ছোলে পানি বেশি না দিলি পরে, জাল বেশি না হইলি পরে ও আর সেজেও না, খাওয়া যায় না। আমার তো আর বড়লোক মানুষ, তো প্রেশার কুকার নাই, তার কারণে হচ্ছে কড়াইতে বেশিক্ষণ ধরে জাল দিতে হয়। তারপরে এই যে এলাচ আর দারুচিনি গুঁড়ো হয়ে থুইছিলাম আদা চেঁচা দিয়ে, তাই আবার দিয়ে দিলাম এর উপরে দিয়ে আবার এই যে 5-10 মিনিট পরে ফিরে আইছি। আসার পর লাড়ালি দিয়ে এখন আবার সুন্দরভাবে ডাইলে ফেলাই দিব। তা এখন দেখেন এই যে সেই আমার স্পেশাল চচ্চড়ির ফাইনাল লুক কেমন হয়েছে দেখি আপনারা অবশ্যই কমেন্টে করে দেন, কারণ কমেন্ট বক্স অন রেখে